হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। একজন ব্যক্তিবান মানুষ কিভাবে হওয়া যায় এবং একজন ব্যক্তিবান মানুষের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয় সেই বিষয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, যে কোনো প্রশ্ন কমেন্ট করবে, আমি আশা করি তোমাদের জন্য উত্তর পাঠাবো। একজন ব্যক্তিবান মানুষ কে না হতে চায়, কারণ ব্যক্তিবান মানুষকে সবাই পছন্দ করে। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছো একজন মানুষের মধ্যে ঠিক কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে একজন ব্যক্তিবান মানুষ হিসাবে মনে করতে পারি? এই প্রশ্নে মোটামুটি একটি সঠিক উত্তর দিতে হলে আমাদের রীতিমতো একটি গবেষণা করতে হবে, কারণ বিভিন্ন মানুষের কাছে এই প্রশ্নের পরিধি ও উত্তর বিভিন্ন। তবে একজন ব্যক্তিবান মানুষের সাধারণত যে সকল বৈশিষ্ট্য থাকে, যেমন ইতিবাচক মনোভাব পোষণ করেন, তারা ভালো শ্রোতা হন এবং অন্যের কাছ থেকে প্রচুর পরিমাণে শেখেন, নিজস্ব চিন্তাভাবনায় আত্মবিশ্বাসী থাকেন, তারা সহযোগিতা করেন মানুষকে এবং নতুন নতুন কিছু মানুষের সাথে তারা পরিচিত হন। সর্বোপরি ভেবেচিন্তে কথা বলা যায় যে তারা নিজেদের কথার মূল্য রাখেন। একজন ব্যক্তিমান মানুষকে দেখে এই তালিকা আরো অনেক বড় করা যায়, কিন্তু তবে একজন ব্যক্তিমান মানুষ সাধারণত যা যা করেন না সেই সকল জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো। তারা তাদের নিজেদের ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করেন না। একজন ব্যক্তিবান মানুষ তারা নিজের মতো থাকেন, তাই তারা অন্যের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলেন না। তারা নিজের মতামতে অন্যকে সমর্থন খোঁজেন না, যে আমি কি ভাবলাম সেটার উপরে অন্য মানুষ কি খুশি আছে না বেজার আছে, এই সকল জিনিস নিয়ে তারা কখনো চিন্তা ভাবনা করেন না। তারা যে কোনো বিষয়ে হুট করে কোনো মন্তব্য করেন না। তারা কিন্তু কম কথা বলেন। তারা অজুহাত দেখাতে পছন্দ করেন না, তাই তারা সাহসী হয়ে সমস্যা সমাধান নিজেই করেন। তবে বিভিন্ন গবেষকদের মতে একজন ব্যক্তিমান মানুষ হওয়া অনেক কঠিন। যেমন দেখেন, ভেবেচিন্তে কথা বলতে হবে, কারণ মুখের কথা ও ধনুকের তীর দুটোই কিন্তু একই রকম। মানে দুটোই যদি একবার বেরিয়ে যায় ওটাকে আর ফেরানো যায় না। তাই আমাদের সবার প্রিয় ইত্যাদি অনুষ্ঠানের লেখক, পরিচালক, প্রযোজক, উপস্থাপক হানিফ সংকেত বলেন, কথা যখন বলা হবে তখন তখন অন্যের টের পাওয়ার আগে আমাদের ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে। আর সেজন্য সাধক সত্যেন্দ্রন বলেছেন, অনেক কথায় অনেক দোষ, ভেবেচিন্তে কথায় কোষ। তাই যখন আপনি ভেবেচিন্তে কথা বলবেন তখন অটোমেটিকভাবেই আপনি কম কথা বলবেন। আপনার কথার মূল্য বাড়বে এবং আপনি অন্যের কথা শুনতে মনোযোগী হবেন। 2, কথা রাখতে আপ্রাণ চেষ্টা করুন, কারণ মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার নিজের কথা রাখার যোগ্যতায়। উদাহরণ, আপনি যখন কাউকে 500 টাকা ধার দেওয়ার কথা বলেন, সেই মানুষটি কিন্তু আপনার উপর নির্ভরশীল হয়ে যায়। সেক্ষেত্রে আপনি হঠাৎ করে কোনো সমস্যায় পড়লে সময় থাকতে আগেই তাকে আপনার সমস্যার কথা জানিয়ে দিন। এইসব ক্ষেত্রে দেখা যায় খুবই ব্যক্তিবান মানুষ নিজের কাছে টাকা না থাকলেও শুধুমাত্র তার আগের কথা রাখতে অন্য কোনোভাবে টাকা ম্যানেজ করে সময় মতো 500 টাকা ধার দেন, কারণ তিনি নিজে জানেন তার নিজের কথার মূল্য কতটুকু। চরিত্রবান হন, কারণ ব্যক্তিগত কথার মানেই হচ্ছে চরিত্রবান। সৎ কথা বলা, সৎ পথে চলা, সৎ উপদেশ দেওয়া চরিত্রবান হওয়ার মূল ভিত্তি। চরিত্রবান মানুষ সবসময় নৈতিক হন এবং অন্যরা তাদের মাধ্যমে উপকৃত হন,
কাজেই অন্যরা তাদের ব্যক্তিবান মানুষ বলে মনে করেন।